বলো। তো নমস্কার, তোমরা সবাই কেমন আছো? তো দেখো আজকে আমি বানিয়ে নেবো রসনার আইসক্রিম। তো যার জন্য এখানে আমি নর্মাল ওয়াটার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 3 চামচ মতন চিনি দিয়ে দিলাম। এরপরে আমি একটা গোটা পাতিলেবুকে কেটে নিয়েছি, জাস্ট আমি ওটা এবারে দিয়ে নেবো চিপে। এবার দেখো মেয়েও একটু বলছে মা আমি একটু লেবু চিপবো, তো আমি বলছি হ্যাঁ চেপো। মেয়েও একটুখানি চিপার চেষ্টা করছে, মেয়ে দিচ্ছে। এরপরে আমি রসনাগুলো দিয়ে দেবো। তো দেখো আমার দেওয়ার আগে মেয়ে দিয়ে দিয়েছে, তো আমি এবারে 1 প্যাকেট নিয়েছি, আমি দিচ্ছি। তো আমি এই রসনার আইসক্রিমটার জন্য আমি 2 প্যাকেট রসনা ইউজ করেছি। এরপরে আমি এর মধ্যে বিট নুন দিয়ে দেবো, স্বাদ মতন তোমরা দেবে, বেশি বিট নুন দেওয়ার প্রয়োজন নেই, খেতে কিন্তু দুর্দান্ত হয় আইসক্রিমটা। এরপরে আমি ভালো করে চিনি আর নুনটাকে গলানোর চেষ্টা করছি। এরপরে চিনি আর নুনটা আমার গলে গেলে আমি তার মধ্যে 10 মিনিট আমি ওয়েট করেছিলাম। তারপরে আমি এই আইসক্রিমের এই কাপগুলোতে আমি আইসক্রিম জমতে দেব। তো এরপরে এক এক করে আমি এই রসনাটাকে আমি এর মধ্যে ঢেলে নিয়েছি। তো এই রসনাগুলো আমি এক এক করে সব কটাতে ঢেলে নিয়েছি। তো তারপরে আমি এখানে নেব হচ্ছে কি যে আইসক্রিমের কাঠি। তো এই আইসক্রিমের কাঠিগুলো তোমরা যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবে। তো আমি আইসক্রিমের কাঠিগুলো দিয়ে মেয়ে বলছে মা আইসক্রিমের কাঠিগুলো এদিক ওদিক হয়ে যায়, প্লাস্টিক দিয়ে আমি এই মুখগুলোকে আটকে নিয়েছি। এরপরে আমি এক এক করে কাঠিগুলো দিয়ে এরপরে আমি ফ্রিজে জমতে দেবো। তো 24 ঘন্টা জমতে দিলে খুব ভালো হয়। তো 2 ঘন্টা পরে আমার মেয়ে বলছে মা আইসক্রিম কেমন হয়েছে দেখো। তো দেখো আমাদের সেই আইসক্রিমটা এখন অনেকটা জমে গেছে। তো মেয়েরা আর সবুর হচ্ছে না, ও একদম পুরো খাবে বলে ব্যস্ত লাগিয়ে দিয়েছে। তো নাও চলো খাও, স্টার্ট হয়ে গেছে। তো টেস্টটা বলো কিরকম হয়েছে? সুন্দর হয়েছে, খেয়ে নাও তাহলে।